মেঘলা দিনে চা কিংবা কফির সঙ্গে বিকালে কিংবা খিচুড়ির সঙ্গে বা ডাল ভাতের সঙ্গে দারুণ লাগে খেতে পুরভরা কুমড়ো পাতার বড়া। আর এই পুরভরা কুমড়ো পাতার মুচমুচে বড়াগুলো বানানোর জন্য আমি এখানে কতগুলো কুমড়ো পাতা নিয়েছি। পাতাগুলোকে আগে থেকে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে রেখেছিলাম। এখানে দুটো আলু সিদ্ধ করে রেখেছি আর দু পিস এখানে পেটের কাছের যে মাছটা হয় পেটি মাছ, সেই মাছ দু পিসকে আগে থেকে একটু নুন হলুদ মাখিয়ে আমি ভাজা করে রেখে দিয়েছিলাম, হালকা করে ভেজে নিয়েছি। ভাজা করাটা আর দেখালাম না। এখন এই মাছ দু পিস থেকে প্রথমে যে কাঁটাগুলো আছে কাঁটাগুলোকে ছাড়িয়ে বার করে নিচ্ছি। বন্ধুরা, আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দেওয়ার রিকোয়েস্ট রইল। প্রথমে দু পিস মাছ থেকে ভালো করে কাঁটাগুলোকে ছাড়িয়ে বার করে নিয়েছি। মাছের কাঁটাগুলো ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এখন মাছটাকে একটু থালা সাইডে করে দিলাম। এবারে যে দুটো আলু রেখেছিলাম আলু দুটোকে আমি গ্রেটারে গ্রেট করে নিচ্ছি। আমি দুটো আলু গ্রেট করে নিচ্ছি। এটা আমি গ্রেট না করলে ভালো করে ম্যাশ করেও নিতে পারেন। দুটো আলু গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। আমি এখানে দুটো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, চারটে কাঁচা লঙ্কা আর কিছুটা ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম। পেঁয়াজগুলোকে একদম ছোট ছোট করে মিহি করে কুচাতে হবে। আর চারটে কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম আর ধনেপাতা। পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনেপাতাগুলো আলু আর এই মাছের মধ্যে দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর ভাজা মশলা দিয়ে দিচ্ছি। আমি এখানে ছোটো চামচের 1 চামচ করে 2 চামচ দিয়েছি। এটা চা চামচের হলে 1 চামচই হবে। আর দিয়ে দিলাম এখানে গরম মশলাগুলো সামান্য একটু। আর এই যে ভাজা মশলাটা দিলাম এর মধ্যে আছে ধনে জিরে আর শুকনো লঙ্কা। শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রাখা ভাজা মশলাটা দিয়ে দিলাম। এবারে এই মশলাগুলোকে দিয়ে সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মেখে নিচ্ছি। মাখাটা হয়ে গেছে। এবারে এখানে যে কুমড়ো পাতাগুলো রেখেছিলাম আমি কুমড়ো পাতাগুলো একটু ছোট ছোট সাইজের নিয়েছি। পাতাগুলোকে আগে থেকে পরিষ্কার করে জল দিয়ে আমি ধুয়ে রেখেছিলাম। এবারে একটা পাতা প্রথমে থালার উপরে রেখে যে আলুর মিশ্রণটা তৈরি করেছিলাম কিছুটা নিয়ে হাতে করে এই যে পাতার একটা সাইডে করে দিতে হবে। আর খুব বেশি মোটা করে দেওয়া যাবে না, একটু পাতলা করে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার অপর সাইডটা নিয়ে এটার উপরে চেপে দিচ্ছি। আলুটার উপরে দিয়ে এরকমভাবে ঢাকা দিয়ে দিতে হবে। একটা তৈরি করে নেওয়া হয়ে গেলে এবারে আরও একটা পাতা নিয়ে প্রথমে এর উপরে কিছুটা এই আলুর মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এরকমভাবে সাইড করে দিতে হবে। এবারে অপোজিটটা নিয়ে এর উপরে চাপিয়ে দিলাম। আমি এটা কুমড়ো পাতা দিয়ে করছি, আপনারা লাউ পাতা দিয়েও করতে পারেন। বন্ধুরা, আজকে ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দেওয়ার রিকোয়েস্ট রইল। নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করছি প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। পাশে থাকা বেল বটনটিকে অন করে রাখবেন। যখনই নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশানে আপনাদের কাছে পৌঁছে যাবে। এরকমভাবে প্রথমে সবগুলো আগে তৈরি করে নিয়েছি। এবারে ভাজার জন্য প্রথমে একটা ব্যাটার তৈরি করে নেব। এবারে একটা বোলের মধ্যে আমি নিয়ে নিয়েছি বেসন। কতগুলো চপ তৈরি করা হবে পাতা সেরকম বুঝে বেসনটাকে অ্যাড করতে হবে। আমার এখানে অনেকগুলো আছে সেই জন্য আমি বেসনের পরিমাণটা একটু বেশি করে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে চালের গুঁড়ো 2 চামচ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি নুন, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চা চামচ আর হলুদের গুঁড়ো দিয়ে দিলাম 1/4 টিস্পুন। এখন এই শুকনো উপকরণগুলোকে প্রথমে ভালো করে মিশিয়ে নিলাম। নিয়ে এখন এর মধ্যে অল্প করে করে জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা আমরা সাধারণত আলু চপ বা বেগুনি তৈরি করার সময় যেরকম ব্যাটার তৈরি করা হয় ঘন, ঠিক সেরকমই ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য একটু বেকিং সোডা বা খাবার সোডা। খাবার সোডাটাকে দিয়ে আবারও খুব ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি। এখন ব্যাটারটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। ব্যাটারটার থিকনেসটা ঠিক এরকম হবে। এখন ভাজার জন্য এখানে আমি কিছুটা রিফাইন তেল গরম করতে দিয়েছিলাম ফ্রাই প্যানে। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এবারে একটা পুর ভরা এই কুমড়ো পাতা নিয়ে প্রথমে এই বেসনের ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিয়ে তারপরে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি।
আর ডোবানোর সময় ভালো করে এটাকে ডুবিয়ে নিতে হবে, যাতে পুরো পাতাটাই যেন বেসনের মধ্যে এটা ভালোভাবে কোট হয়ে যায়। এখন এখানে আমি 3টে প্রথমে দিয়ে দিয়েছি। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে, এটা একটু সময় নিয়ে ভাজতে হবে, যেহেতু পাতাগুলো কাঁচা। যদি ফ্লেমটাকে জোর করে দিয়ে ভাজা হয় তাহলে উপর থেকে মুচমুচে হয়ে ভাজা হয়ে যাবে, কিন্তু ভিতরে এই পাতাগুলো কাঁচা থেকে যাবে, খেতে ভালো লাগবে না। এখন একটা সাইড ভাজা হয়ে গেছে, আমি উল্টিয়ে দিচ্ছি। এবার অপোজিটটাকেও এরকমই গোল্ডেন কালার করে ভেজে নেব। এই সবগুলো ভাজা হয়ে গেছে, বড়াগুলো এখন আমি তুলে নিয়েছি। এরকম গোল্ডেন কালার করে দুটো সাইড ভেজে নিতে হবে। এটা একটু বাকি আছে, এটাকে আমি একটু রেখে ভেজে নিলাম। তৈরি হয়ে গেছে মুচমুচে কুমড়ো পাতার বড়া। মুচমুচে কুমড়ো পাতার বড়াগুলো বৃষ্টির দিনে কিন্তু দারুণ লাগবে খেতে, খিচুড়ির সঙ্গে কিংবা বিকালে চা বা কফির সঙ্গে বানিয়ে নিতে পারেন। কেমন লাগলো আজকের রেসিপিটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন এবং শেয়ার করে দেবেন। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি, আবার ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।